অবসাদ কি হৃদরোগের কারণ, বলছেন ডাক্তার তমগ্ন বন্দ্যোপাধ্যায়। এখন প্রথমেই একটা প্রশ্ন আসবে যে মানসিক অবসাদ তো একটা মনের ব্যাপার, সেখান থেকে হৃদরোগ কিভাবে হওয়া সম্ভব? কিন্তু উত্তরটা হচ্ছে হ্যাঁ, ভীষণভাবে সম্ভব। এবং এটা দেখা গেছে যে যাদের মধ্যে মানসিক অবসাদ আছে তার মধ্যে প্রায় 60% ব্যক্তির মধ্যে কোনো না কোনো সমতে হার্টের কোনো সমস্যা বা হৃদরোগের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন জাগবে যে কেন এই সমস্যা হচ্ছে, কেন একটা মনের সমস্যা হার্টের সমস্যা তৈরি কেন করছে? তার কারণ হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ রয়েছে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ইমিউন সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু একটু হলেও খারাপ হয়ে যায় বা সেই কন্ট্রোলটা ঠিক মতো থাকে না। এবং যখনই আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিকমতো ভাবে কাজ করে না, তখন বিভিন্ন জায়গার উপর সেটার প্রভাব পড়তে পারে। এবং আমাদের হৃৎপিণ্ড কিন্তু তার কোনো রকম কোনো ব্যতিক্রম নয়। তারপরে চলে আসে হরমোনের কথা। আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ থেকে আমাদের শরীরের যে হরমোন, তাদের যে নর্মাল যে ব্যালেন্সটা, সেটা নষ্ট হয়ে যায়। বেশ কিছু হরমোন যেমন ইনসুলিন, কর্টিসল, যেগুলো আমাদের শরীরের এই ব্যালেন্সটাকে রক্ষা করতে সাহায্য করে, বহুদিন ধরে মানসিক অবসাদে থাকলে কিন্তু সেটা থাকে না, এবং তার থেকেও কিন্তু হৃদযন্ত্রের ক্ষতি হওয়াটা খুব স্বাভাবিক। তৃতীয়ত, যে কোনো মানুষ যিনি অবসাদে ভুগছেন তিনি নিজেকে ভীষণ গুটিয়ে নেন। অন্য মানুষদের সঙ্গে মেলামেশা করা, বাইরে বেরোনো, এগুলো একদম তারা বন্ধ করে দেন। এবং তাদের জীবনযাত্রাটাও ভীষণ রকমের একঘেয়ে ধরনের হয়ে যায়। তারা কোনোভাবেই বাইরে বেরোতে চান না, এবং তার ফলে তাদের জীবনের যে নিয়মটা সেটা নষ্ট হয়ে যায়। তার থেকেও কিন্তু হৃদযন্ত্রের সমস্যা হওয়াটা স্বাভাবিক। এবং শেষ একটা কথা বলতে চাই যে অনেকদিন মানসিক অবসাদে থাকলে একটা জিনিস খুব বেড়ে যায়, সেটা হচ্ছে যে কোনো রকমের নেশা। সেটা অ্যালকোহল হতে পারে, সিগারেট হতে পারে, এবং তার সঙ্গে যেটা হয় উল্টোপাল্টা খাবার, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি সিডেন্টারি লাইফস্টাইল। ফাস্ট ফুড খাওয়া, ঠিকমতো ভাবে বাইরে না বেরোনো, এবং ঠিকমতো ভাবে হাঁটাচলা না করা, ওষুধপত্র খেতে ভুলে যাওয়া, এইসব ঘটনাও ঘটতে পারে। এবং এই সব কিছু মিলে কিন্তু হৃদযন্ত্রের সমস্যা হওয়াটা অত্যন্তভাবে স্বাভাবিক। কিন্তু শুধু সমস্যার কথা বললে তো হবে না, যে কোনো সমস্যারই একটা সমাধান থাকতে হবে। তো ভালো খবরটা এটাই যে হ্যাঁ, অনেক দিন মানসিক অবসাদ থেকে যেমন হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, তেমনি মানসিক অবসাদকে আমরা যদি দূরে রাখতে পারি, সেই সমস্যাগুলো কিন্তু আবার নর্মাল জায়গাতে চলে আসে। সুতরাং কি করা প্রয়োজন? সবার প্রথমে দরকার এটাকে বোঝা যে একটা মানসিক অবসাদ হচ্ছে। মন ভালো লাগছে না, কোনো কাজে আগ্রহ লাগছে না, খেতে ইচ্ছে করছে না, ঘুম হচ্ছে না, বিরক্ত লাগছে, সবকিছু থেকে যেন সব আগ্রহটাই চলে যাচ্ছে। এবং এটা যদি দিনের পর দিন হতে থাকে, আমাকে বুঝতে হবে একটা মানসিক অবসাদ হচ্ছে। এবং সেক্ষেত্রে জিনিসটাকে আমরা যদি ভেতরে রেখে দিই, সেটা সমস্যা বাড়াবে বই কমাবে না। যত দ্রুত সম্ভব মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এবং এই মানসিক অবসাদের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি কাউন্সিলিং বা সাইকোথেরাপির ভীষণ বড় ভূমিকা আছে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সাপোর্টিভ সাইকোথেরাপি, এগুলো যে শুধুমাত্র মানসিক অবসাদকে দূরে রাখে তা নয়, হেলদি লাইফস্টাইলটাকেও প্রমোট করে, যেটা আমাদের হার্টটাকে ভালো রাখতে সাহায্য করে। এবং সর্বশেষ কথা হচ্ছে, আমরা নিজেরা যদি নিজেদের যত্ন ঠিকমতো নিতে পারি, প্রত্যেকদিন আমরা যদি ঠিকমতো ভাবে হাঁটাচলা করি, একটু এক্সারসাইজ করি, একটা রুটিন বা ডিসিপ্লিন মেনটেন করি, আমাদের খাওয়া দাওয়াটা যদি আমরা ঠিক করি, আমরা যদি শাকসবজি, ফলমূল এগুলোর পরিমাণটাকে বাড়াই, আমরা যদি ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে কম খেতে পারি, এই সব কিছু একসাথে যদি আমরা করতে পারি, আমরা আমাদের শরীর, মন, হৃদয় সবগুলোকে কিন্তু একসাথে গাঁথতে পারবো, সবগুলোকে ভালো রাখতে পারবো।